আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার সেদিন ওই ডিসিশনটাই নেওয়া উচিত হয়নি। আমার উচিত হয়নি তোমার পাশে ওই শুটে বসা। ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল। কেটে দিলে কেন? তুমি তো কখনো এরকম করো না। কি করবো রাজ, ফোনটা ধরে তো এখন আমাকে মিথ্যে কথা বলতে হবে, তাই না? আয়ুষ নিজে আমাকে সারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি কখনো। এবার আমি যদি ওকে মিথ্যে বলি, বিশ্বাস ভঙ্গ হবে না ওর? বলো। বিশ্বাস ভঙ্গ হবে? বিশ্বাস ভঙ্গ হবে কেন? রাজ, আমি যদি এখন ওর ফোনটা ধরি, তাহলে হয় আমাকে সত্যিটা বলতে হবে, তাহলে আমাদের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, আর নইলে আমাকে মিথ্যে বলতে হবে, যেটা আমি বলতে চাই না। সেটাও ঠিক। আয়ুষ আর ঈশানের সঙ্গে সঙ্গে রাজ, জানো, কুসুমের উপর আমার একটা অদ্ভুত আবেগ জন্মেছে। এটা কি সরল সহজ বলো? এই যে একটা গ্রামের মেয়ে, সেখান থেকে ওর আমাদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, এই যে জার্নিটা, এটা আমাকে সাংঘাতিক অবাক করে। রাতুল ওর জন্য একদম সঠিক নির্বাচন হয়েছে রাজ। খুব ভালো ছেলেটা। দেখো, আমি বলাতে একদম এক কথায় বিয়ে হয়নি, তা সত্ত্বেও বিয়ের শুটেও বর্ষে যে বসে তো গেল। ম্যাডাম, একটু পরেই তো অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হবে, তাই আপনাকে ডাকতে এলাম। না, এখন যাব না আমরা। আমাদের ছেলে অ্যাওয়ার্ড পাবে, কিন্তু ও জানে না যে আমরা এখানে এসেছি। ওকে সারপ্রাইজ দেবো আমরা। তো একেবারে সোজা স্টেজে উঠবো ওকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, কেমন? ওকে ম্যাডাম। আমিও দেখতে চাই রাজ, আয়ুষ আমাকে দেখে কতটা সারপ্রাইজড হয়। অবশেষে অপেক্ষার অবসান। আজ এক্সিলেন্স ইন ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং এ কমার্শিয়াল হিসেবে যে অ্যাডকে বেছে নেওয়া হয়েছে, সেই অ্যাডে যারা অ্যাক্ট করেছেন তারা কিন্তু কেউ প্রফেশনাল অ্যাক্টর না। ভাইরা, ঈশা চাক্তার, আমি যাচ্ছি, আপনি বসুন। আমরা স্টেজে ডেকে নেব আয়ুষ্মান গাঙ্গুলিকে। ভাইরা হঠাৎ করে কোথায় চলে গেল? এখানেই তো ছিল, কোথায় গেল? কি যে করে না ছেলেটা। আয়ুষ, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও আয়ুষ্মান গাঙ্গুলিকে আমরা স্টেজে ডেকে নেব। ছোট সাহেব, আপনাকে ভেতরে ডাকছে। আমি যাব না কুসুম, আমি কিছুতেই যাব না। আমি ওই পুরস্কার নিতে পারবো না। আমার সেদিন ওই ডিসিশনটাই নেওয়া উচিত হয়নি। আমার উচিত হয়নি তোমার পাশে ওই শুটে বসা। ওটা আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন ছিল। ঠিক বলেছে, সেদিন ভুলের মাসুল তো আমিও করছি।